যে কোনো একটি উদ্যোগ শুরুর সর্বপ্রথম কাজ হচ্ছে সেই উদ্যোগের জন্য একটি বিষয় বাছাই করা, যাকে ইন্টারনেটের ভাষায় বলা হয় নিশ সিলেকশন। আপনি যদি একটি ব্লগিং ও অ্যাফিলিয়েট মার্কেটিং ওয়েবসাইট স্টার্ট করতে চান কিন্তু বুঝতে পারছেন না যে কোন টপিকটি দিয়ে শুরু করবেন, তাহলে আজকের এই এপিসোডটি আপনার জন্য। কারণ এই এপিসোডে আপনি 20টি এভারগ্রিন ব্লগিং নিশ বা টপিক আইডিয়া সম্পর্কে জানতে পারবেন, যেগুলোর ডিমান্ড অল টাইমই থাকবে। সো লেটস গেট স্টার্টেড। আমি প্রতিনিয়ত এই ধরনের টিউটোরিয়াল পাবলিশ করে যাচ্ছি। এই চ্যানেলে আপনি আমার সাথে কানেক্টেড থাকতে পারেন। আশা করছি নতুন নতুন অনেক বিষয় সম্পর্কে জানতে পারবেন। সো প্রথমেই জেনে নেওয়া যাক হোয়াট ইজ নিশ। নিশ মানে হচ্ছে বিষয়। আপনি যেই বিষয়টির উপর কন্টেন্ট তৈরি করবেন সেই বিষয়টিকে বলা হচ্ছে নিশ। কি কি উপায়ে ব্লগিং ও অ্যাফিলিয়েট মার্কেটিং করা যায়? বর্তমান সময়ে সাধারণত দুটি উপায়ে ব্লগিং করা যায়। এক, ওয়েবসাইটে আর্টিকেল লেখার মাধ্যমে। দুই, ইউটিউবে ভিডিও তৈরির মাধ্যমে। যদি আপনি ভিডিও কন্টেন্ট তৈরি করতে চান তাহলে ইউটিউব প্ল্যাটফর্মটি ব্যবহার করতে পারেন, আর আর্টিকেল কন্টেন্ট নিয়ে কাজ করতে চাইলে ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে। চলুন একটি একটি করে কিছু এভারগ্রিন নিশ সম্পর্কে জানা যাক, যেগুলোর যে কোনো একটিকে বাছাই করে আপনার ব্লগিং ক্যারিয়ার শুরু করতে পারেন। 1. রেসিপিস। আপনি যদি কুকিং করতে ভালোবাসেন তাহলে বিভিন্ন ধরনের খাবার কিভাবে তৈরি করতে হয়, সেটার প্রসেস কি কি ইনগ্রিডিয়েন্টসের প্রয়োজন হতে পারে, এই বিষয়গুলো নিয়ে লেখালেখি করতে পারেন। এই ধরনের ব্লগগুলো অনেক জনপ্রিয়, এবার সেটা হোক ইউটিউবে বা ওয়েবসাইটে। মানুষ জানতে চায় নতুন নতুন খাবার তৈরি করার ফর্মুলা। সো যারা কুকিং লাভার, এই নিশটি তাদের জন্য বেস্ট। নেক্সট, ফুড রিভিউস। ফুড ইন্ডাস্ট্রিতে আরেকটি জনপ্রিয় টপিক হচ্ছে ফুড রিভিউস। এই ধরনের ব্লগগুলোতে বেসিক্যালি বিভিন্ন ধরনের ফুড প্রোডাক্টসের রিভিউ করা হয়। ফুডগুলোর কোয়ালিটি কেমন, প্রাইস কেমন, কোথায় পাওয়া যায়, এই বিষয়গুলো নিয়েই বেসিক্যালি কন্টেন্ট পাবলিশ করতে হয়। ফুড পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না, এবং মজার মজার ফুডগুলো কোথায় পাওয়া যায়, সেগুলোর কোয়ালিটি কেমন, সেগুলোর প্রাইস কেমন, এই ধরনের ইনফরমেশন দিয়ে বিভিন্ন ধরনের ফুড নিয়ে রিভিউ লেখা যেতে পারে। প্রিভিয়াসলি বলা রেসিপি নিশ এবং ফুড রিভিউসের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। যেমন রেসিপি নিশে আপনাকে দেখাতে হবে একটি ফুড কিভাবে তৈরি করতে হয়, তার জন্য কি কি ইনগ্রেডিয়েন্টসের প্রয়োজন হয়। আর ফুড রিভিউসে বেসিক্যালি তৈরি করার প্রসেসটা দেখানোর প্রয়োজন নেই। এই নিশে আপনাকে জাস্ট ফুডগুলোর কোয়ালিটি কেমন, প্রাইস কেমন, কোথায় পাওয়া যায়, এই বিষয়গুলো ভিউয়ারদেরকে জানাতে হবে, যেন তারা তাদের পছন্দের ফুডগুলোকে সহজেই খুঁজে পেতে পারে এবং এনজয় করতে পারে। যদিও রেসিপি এবং ফুড রিভিউস এই দুটি নিশকে একসাথেই নিয়ে একটি ব্লগ অপারেট করা যেতে পারে, আবার চাইলে এই দুটি নিশকে আলাদা আলাদাভাবে অপারেট করা যেতে পারে। নেক্সট, বিগিনার গাইডস অর হাউ টু। এই ধরনের ব্লগে বেসিক্যালি বিভিন্ন সমস্যার সমাধান দিতে হয়। মানুষ গুগলে তাদের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য বিভিন্ন বিষয়ের উপর সার্চ করে থাকে। আমরা যদি এক্সাম্পল হিসাবে গুগলে সার্চ করি হাউ টু, তাহলে দেখতে পাচ্ছি গুগল আমাদেরকে কিছু কিওয়ার্ড সাজেশন দিচ্ছে, যার মানে হচ্ছে মানুষ অলরেডি এই কিওয়ার্ডগুলো দ্বারা গুগলে সার্চ করছে বিভিন্ন সমস্যার সমাধান খুঁজে বের করার জন্য। তাই আপনার ব্লগে আপনি মানুষের বিভিন্ন সমস্যার সমাধান দিতে পারেন, টিউটোরিয়াল পাবলিশ করতে পারেন। ফর এক্সাম্পল, অনেকেই এখনও কম্পিউটার ব্যবহার করে না, নতুন নতুন কম্পিউটার কিনছে, সেটার ব্যবহার শিখছে। সো আপনি চাইলে একটি ব্লগ স্টার্ট করতে পারেন এবং সেখানে বেসিক কম্পিউটারের ব্যবহার শিখাতে পারেন, যে হাউ টু ইনস্টল উইন্ডোজ, হাউ টু লক এ ফোল্ডার। এই ধরনের বিভিন্ন বিগিনার্স গাইড বা হাউ টু টিউটোরিয়ালগুলো পাবলিশ করা যেতে পারে। আমাদের এই ইউটিউব চ্যানেলে লক্ষ্য করলে দেখবেন অনেক হাউ টু ভিডিওস রয়েছে বিভিন্ন বিষয়ের উপর, এগুলো দেখে একটা আইডিয়া নিতে পারেন। এই ধরনের টিউটোরিয়াল ব্লগগুলো অনলাইনে অনেক জনপ্রিয়, তাই নতুনদেরকে বিভিন্ন বিষয় শেখানোর মাধ্যমে একটি টিউটোরিয়াল ব্লগ শুরু করা যেতে পারে। নেক্সট, প্রোডাক্ট রিভিউস। মানুষ দৈনন্দিন জীবনে অনেক ধরনের পণ্য ব্যবহার করে থাকে, এবং যখনই কোনো নতুন পণ্য কিনতে যায় তার পূর্বে সে পণ্য সম্পর্কে আগে থেকে একটু আইডিয়া নিতে চায়, যে তার বাজেটের মধ্যে কোন কোন কোম্পানি একই ধরনের পণ্য অফার করছে, সেই পণ্যগুলোর কি কি সুবিধা রয়েছে, কি কি অসুবিধা রয়েছে। এই রিভিউগুলো পড়ার মাধ্যমে তারা ডিসাইড করতে পারে যে কোন পণ্যটি তাদের জন্য বেস্ট হবে। তাই যে কোনো এক ধরনের পণ্য বাছাই করে সেই পণ্যগুলো সম্পর্কে রিভিউ কন্টেন্ট পাবলিশ করা যেতে পারে, যেন রিডাররা সেই কন্টেন্টগুলো পড়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে পণ্য কেনার সময়। ফর এক্সাম্পল, আমরা যদি অ্যামাজন ভিজিট করি তাহলে মেনু থেকে আমরা দেখতে পাবো এখানে হাজারো ধরনের ক্যাটাগরি রয়েছে, যেখানে লক্ষ লক্ষ প্রোডাক্ট রয়েছে। এই ক্যাটাগরিগুলো থেকে যে কোনো একটি ক্যাটাগরির পণ্য বাছাই করে সেটা নিয়ে ওয়েবসাইটে রিভিউ লেখা যেতে পারে। তবে অবশ্যই ক্ষেত্রে মনে রাখতে হবে কোনো ভুল ইনফরমেশন দেওয়া যাবে না, ফেক রিভিউ দেওয়া যাবে না। অনেস্ট রিভিউ প্রোভাইড করতে হবে, যেন রিডাররা সেই রিভিউগুলো পড়ার মাধ্যমে তাদের জন্য তারা সঠিক পণ্যটি বাছাই করতে পারে। আমরা গুগলে যদি সার্চ করি যে বেস্ট টেলিভিশন আন্ডার $200,
তাহলে এমন অনেক ওয়েবসাইট আসবে যে ওয়েবসাইটগুলো ভিজিট করলে দেখা যাবে সেখানে বিভিন্ন কোম্পানির টেলিভিশনের রিভিউগুলো লেখা রয়েছে। যে আর্টিকেলগুলো পড়ার মাধ্যমে $200 মধ্যে যে টেলিভিশনগুলো পাওয়া যাচ্ছে সেগুলো সম্পর্কে একটা আইডিয়া নেওয়া যেতে পারে এবং নিজের পছন্দ মতো একটি টেলিভিশন কিনে নেওয়া যেতে পারে। তাই আপনি চাইলে যে কোনো এক ক্যাটাগরির প্রোডাক্ট বাছাই করে সেই ক্যাটাগরির প্রোডাক্টের রিভিউ আপনার ওয়েবসাইটে পাবলিশ করতে পারেন। নেক্সট, ব্রেকিং নিউজ ও পলিটিক্যাল নিউজ। মানুষ দেশে বিদেশে ঘটে যাওয়া বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজ খবর রাখতে চায়। একটা সময় ছিল মানুষ শুধুমাত্র পত্রিকা পড়তো, বাট এই ইন্টারনেটের যুগে এখন সবার হাতে স্মার্টফোন রয়েছে। সবাই এখন বিভিন্ন নিউজ বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে পড়ে থাকে ডিজিটালি। তাই নিউজ নিষ্ঠা নিয়েও কাজ করা যেতে পারে ব্লগিং সেক্টরে এবং রিডারদেরকে আপ টু ডেট ব্রেকিং নিউজ বা বিভিন্ন পলিটিক্যাল ইস্যু সম্পর্কে তাদেরকে জানানো যেতে পারে, যেন তারা দেশি বিদেশি বিভিন্ন খবরাখবর সম্পর্কে নিজেদেরকে আপ টু ডেট রাখতে পারে। নেক্সট টপিক, ট্রাভেল অর সিটি গাইডস। এমন কোনো মানুষ নেই যার বেড়াতে ভালো লাগে না। মানুষ শত ব্যস্ততার মাঝেও তার বন্ধু বান্ধব পরিবার পরিজন নিয়ে ঘুরে বেড়াতে ভালোবাসে। তাই ট্রাভেল নিশ্চয় নিয়ে ব্লগিং করা যেতে পারে। দেশে বিদেশে কোথায় কোন সিটিতে কী ধরনের অ্যাট্রাকশন রয়েছে সেই বিষয়গুলো নিয়ে কন্টেন্ট পাবলিশ করা যেতে পারে এবং সেই অ্যাট্রাকশনগুলোতে যেতে কী পরিমাণ কস্টিং হতে পারে, যাতায়াত ব্যবস্থা কী, হোটেলের ব্যবস্থা কী, থাকা খাওয়ার ব্যবস্থা, এই সমস্ত বিষয়গুলো নিয়ে বিস্তারিত কন্টেন্ট পাবলিশ করা যেতে পারে। দেশে বিদেশে হাজারো লাখো অ্যাট্রাকশন প্লেস রয়েছে, প্রত্যেকটি স্থান সম্পর্কে এক একটা কন্টেন্ট পাবলিশ করা যেতে পারে, যেন রিডাররা ট্রাভেল করার পূর্বে ওয়েবসাইটে এসে সেই স্থান সম্পর্কে একটি ক্লিয়ার আইডিয়া নিতে পারে। যারা ট্রাভেল লাভার, ঘোরাফেরা করতে পছন্দ করে, এই নিশ্চয়ই হবে তাদের জন্য সবচেয়ে বেস্ট। নেক্সট, হিস্ট্রি বা ইতিহাস। গল্প শুনতে কার না ভালো লাগে। দেশি বিদেশি স্থান, বস্তু বা ব্যক্তি রয়েছে যাদের সম্পর্কে প্রাচীন ইতিহাস রয়েছে। সেই প্রত্যেকটি বিষয়ের উপর আর্টিকেল লিখে পাবলিশ করা যেতে পারে। গল্প বা ইতিহাস সম্পর্কে জানতে প্রায় প্রতিটি মানুষেরই ভালো লাগে, তাই এই নিষ্ঠি নিয়েও কাজ করা যেতে পারে। বিশেষ করে যারা গল্প শুনতে বা বলতে ভালোবাসে তারা চাইলে এই ধরনের একটি নিশ নিয়ে ব্লগিং শুরু করতে পারে এবং দেশি বিদেশি বিভিন্ন স্থান বা বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যক্তি বা বস্তু সম্পর্কে যে প্রাচীন গল্পগুলো রয়েছে সেগুলো রিডারদের কাছে তুলে ধরা যেতে পারে। বিউটি অ্যান্ড ফ্যাশন ব্লগিং, এটি অনেক জনপ্রিয় একটি নিশ। এমন কোনো মানুষ নেই যে নিজেকে সুন্দর করে প্রেজেন্ট করতে চায় না এবং ট্রেন্ডের সাথে কিভাবে নিজেকে আধুনিকভাবে প্রেজেন্ট করা যায় সেই বিষয়গুলো সম্পর্কে জানতে চায়। তাই একটি বিউটি ব্লগ ক্রিয়েট করে সেখানে রিডারদেরকে বিভিন্ন বিউটি টিপস শেয়ার করা যেতে পারে। এবার সেটা হোক স্কিন কেয়ার, হেয়ার কেয়ার অথবা যে কোনো ধরনের বিউটি ফ্যাশন রিলেটেড টিপস। এবং এই ইন্ডাস্ট্রিতে হাজারো লাখো ধরনের প্রোডাক্ট রয়েছে, সেই প্রোডাক্টগুলো সম্পর্কেও ডিসকাস করা যেতে পারে সেই ব্লগে। যেমন বিউটি টিপস দিয়ে গুগলে সার্চ করলে এই রিলেটেড অনেক ওয়েবসাইট আসতেছে। এই ওয়েবসাইটগুলো ভিজিট করলে দেখা যাবে এখানে বিউটি টিপস রিলেটেড বিভিন্ন ধরনের আর্টিকেল পাবলিশ করা হচ্ছে, যেগুলো দেখে এই ধরনের ব্লগ সাইটের জন্য কী ধরনের কন্টেন্ট পাবলিশ করতে হয় সেটা সম্পর্কে একটা আইডিয়া নেওয়া যেতে পারে। নেক্সট, বিজনেস অ্যান্ড অন্টারপ্রেনারশিপ। বর্তমান সময়ে অনেকেই অন্টারপ্রেনারশিপকে তাদের পেশা হিসাবে নিচ্ছে। আশেপাশে এমন হাজারো লাখো উদ্যোক্তা রয়েছে যারা ছোট, মাঝারি বা বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করার মাধ্যমে ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা করছে। আর এই সমস্ত উদ্যোক্তাদের অনেক বড় একটি অংশ ব্যবসায় ফেলিয়ার হয়ে যায়, যার কারণ হচ্ছে ব্যবসা সম্পর্কে প্রপার নলেজ না থাকা। একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য বিভিন্ন বিষয়ে জ্ঞান থাকতে হয়, যেমন লিডারশিপ, কাস্টমার ম্যানেজমেন্ট, এমপ্লয়ি ম্যানেজমেন্ট, প্রোডাক্ট ডেভেলপমেন্ট, ব্যবসায়িক আইনকানুন এবং এই ধরনের আরও অনেকগুলো ম্যাটার থাকে। এই সমস্ত নলেজ প্রপারলি না থাকার অভাবে অনেক উদ্যোক্তারাই ব্যবসায় ফেলিয়ার হয়ে যায়। তাই ব্যবসা সম্পর্কে ভালো নলেজ থাকলে একটি ব্লগ ক্রিয়েট করে সেখানে ব্যবসায় রিলেটেড বিভিন্ন টিপস ট্রিক্স প্রকাশ করা যেতে পারে, যেন নতুন উদ্যোক্তারা ব্যবসায়িক প্রয়োজনীয় বিষয়গুলো শিখতে পারে এবং তাদের ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে পারে। ডিজিটাল বা অনলাইন মার্কেটিং। ডিজিটাল মার্কেটিংয়ের মানেই হচ্ছে প্রচারণা করা। ইন্টারনেটকে ব্যবহার করে কিভাবে ডিজিটাল মার্কেটিং করে একটি কোম্পানির ব্র্যান্ড অ্যাওয়ারনেস বৃদ্ধি করা যেতে পারে বা তাদের পণ্য সেবাগুলোকে গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া যেতে পারে, সেই বিষয়টি বেসিক্যালি ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে করা হয়। তাই এখন অনেক মানুষ ডিজিটাল মার্কেটিং শিখতে আগ্রহী। তাই যাদের ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জ্ঞান রয়েছে তারা চাইলে একটি ব্লগ ক্রিয়েট করে সেখানে ডিজিটাল মার্কেটিং বিষয়ক টিপস ট্রিক্স বা কিভাবে করতে হয় এই বিষয়গুলো সম্পর্কে নতুনদেরকে সহযোগিতা করার মাধ্যমে ব্লগিং করতে পারে। ব্লগিং টিপস। বর্তমান ইন্টারনেটের যুগে হাজারো লাখো ওয়েবসাইট রয়েছে। এক একটি ওয়েবসাইট এক এক বিষয়ের উপর তৈরি করা। কেউ ব্রেকিং নিউজ প্রকাশ করে, কেউ টেকনোলজি নিউজ প্রকাশ করে, কেউ ট্রাভেল নিউজ প্রকাশ করে। মানুষ এখন তার স্মার্টফোনের মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করে বিভিন্ন ধরনের কন্টেন্ট তারা পড়ে থাকে। তাই ব্লগিং ইন্ডাস্ট্রিতে অনেকেই জয়েন করছে ব্লগার হিসাবে এবং তাদের পছন্দের বিষয়ের ওপর ওয়েবসাইট ক্রিয়েট করে সেখানে তাদের পছন্দের বিষয়গুলো নিয়ে লেখালেখি করছে। যেহেতু ব্লগিং ক্যারিয়ারে জয়েন করতে তেমন কোনো বাইন্ডিংস নেই, জাস্ট একটি ওয়েবসাইটের প্রয়োজন, তাই যে কেউ যে কোনো সময় যে কোনো প্রান্ত থেকে ব্লগিং স্টার্ট করতে পারে।
কিন্তু যারা বিগিনার তারা ব্লগিংয়ে অনেক মিস্টেক করে বসে, যার জন্য তারা অনেক সময় সফলতা পায় না। তাই যাদের ব্লগিং সম্পর্কে এক্সপিরিয়েন্স রয়েছে তারা চাইলে তার একটি ব্লগ সাইট ক্রিয়েট করে সেখানে ব্লগিং টিপস ট্রিক্স শেয়ার করতে পারে। ইন্টারনেটেও এমন অনেক ওয়েবসাইট রয়েছে যেখানে ব্লগিং টিপস ট্রিক্স প্রকাশ করা হয়। ব্লগিং টিপস নিয়ে গুগলে সার্চ করলেই সেই সমস্ত ওয়েবসাইট দেখা যাবে এবং কী ধরনের টিপস ট্রিক্স তারা শেয়ার করছে সেই বিষয়ে একটা আইডিয়া নেওয়া যেতে পারে। সো এই ব্লগিং টপিক্সের উপরেও ব্লগিং করা যেতে পারে। নেক্সট, সেলিব্রিটি অ্যান্ড গসিপিং। এটিও অনেক জনপ্রিয় একটি নিশ। প্রায় প্রত্যেকটি মানুষেরই দেশি বিদেশি পছন্দের তারকা রয়েছে। সেই তারকারা কি করছে, তাদের লাইফে কি ঘটছে, তাদের কোন নতুন শোটি মুক্তি পেতে যাচ্ছে, এই ধরনের গসিপিং এবং সেলিব্রিটি নিউজ নিয়েও ব্লগিং করা যেতে পারে। যারা মুভি লাভার তাদের জন্য এই নিশটি বেস্ট একটি টপিক হতে পারে ব্লগিং শুরু করার জন্য। নেক্সট, হেলথ কেয়ার। প্রায় প্রত্যেকটি মানুষেরই শারীরিক কোনো না কোনো সমস্যা হয়ে থাকে জীবনের কোনো একটা সময়ে। তাই প্রায় প্রত্যেকটি মানুষেরই এই বিষয়গুলো সম্পর্কে জানার আগ্রহ রয়েছে। যাদের মেডিকেল সায়েন্স সম্পর্কে জ্ঞান রয়েছে তারা চাইলে একটি হেলথ কেয়ার রিলেটেড ব্লগ ক্রিয়েট করতে পারে এবং সেখানে স্বাস্থ্য সচেতনতামূলক বিভিন্ন ধরনের আর্টিকেল পাবলিশ করার মাধ্যমে মানুষকে স্বাস্থ্য সচেতনতার বিভিন্ন টিপস এবং ট্রিক্স প্রদান করতে পারে। এটিও একটি এভারগ্রিন নিশ যেটার চাহিদা সবসময় থাকবে। নেক্সট, জনপ্রিয় এবং প্রফিটেবল একটি নিশ হচ্ছে পেটস। মানুষ শখের বশে বিভিন্ন ধরনের পোষা প্রাণী পুষে থাকে, যেমন কুকুর, বিড়াল, পাখি, কবুতর। বিশেষ করে উন্নত বিশ্বের দেশগুলোতে প্রায় প্রত্যেকটি ঘরেই পোষা প্রাণী রয়েছে। আর এই পোষা প্রাণীগুলোকে ঘিরে কোম্পানিগুলো হাজারো ধরনের ফুড প্রোডাক্টস বা হেলথ কেয়ার প্রোডাক্টস তৈরি করছে। তাই এই পোষা প্রাণীদের মার্কেটটিকে টার্গেট করে একটি নিশ সিলেক্ট করে সেটা নিয়ে ব্লগিং করা যেতে পারে। সেটা হতে পারে পেট ফুডস নিয়ে বা পেট হেলথ কেয়ার নিয়ে। যদিও এই টপিকটি নিয়ে বাংলাতে কাজ করলে তেমন সফলতা পাওয়ার সম্ভাবনা নেই, কারণ বাংলাদেশে তেমন কেউ এত পোষা প্রাণী পালে না, কিন্তু উন্নত বিশ্বের প্রায় প্রত্যেকটা ঘরে ঘরে পোষা প্রাণী রয়েছে। তাই ইংরেজিতে গ্লোবালি ব্লগটি অপারেট করলে সফলতা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাই পোষা প্রাণী নিয়ে যাদের ইন্টারেস্ট বেশি তারা এই রিলেটেড একটি ব্লগ ক্রিয়েট করে বিভিন্ন ধরনের পোষা প্রাণী সম্পর্কে বা তাদের খাবার সম্পর্কে, তাদের স্বাস্থ্য সম্পর্কে টিপস ট্রিক্স প্রকাশ করার মাধ্যমে ব্লগিং করতে পারে। নেক্সট, স্পোর্টস। খেলাধুলা পছন্দ করে না এমন মানুষ খুবই কম। প্রত্যেকেরই কোনো না কোনো খেলা পছন্দ। এবার হোক ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, এই ধরনের বিভিন্ন রকম স্পোর্টস রয়েছে। তাই স্পোর্টস লাভারদের জন্য এই টপিকটি হতে পারে বেস্ট। স্পোর্টস সম্পর্কিত যেহেতু অনেক মানুষের ইন্টারেস্ট রয়েছে, তাই এই সম্পর্কিত ব্লগিং করলে অনেক ট্রাফিক ওয়েবসাইটে পাওয়া যাবে। শুধুমাত্র স্পোর্টসকে টার্গেট করে একটি ব্লগিং ওয়েবসাইট ক্রিয়েট করা যেতে পারে এবং সেখানে ক্রিকেট সুপারস্টারদের লাইফস্টাইল, স্পোর্টস আপডেট এবং এই স্পোর্টস রিলেটেড যত ধরনের নিউজ হতে পারে সেগুলো নিয়ে ব্লগিং করা যেতে পারে। লাস্ট বাট নট লিস্ট, ফিনান্সিয়াল অ্যাডভাইস। এমন কোনো মানুষ নেই যার জীবনে অর্থের প্রয়োজন নেই, থাকলেও তার পরিমাণ খুবই কম। প্রায় প্রত্যেকটি মানুষের জীবনে অর্থের প্রয়োজন রয়েছে একটা বেটার লাইফ লিভ করার জন্য। তাই ফিনান্সিয়াল অ্যাডভাইস রিলেটেড একটি ব্লগ সাইট ক্রিয়েট করে রিডারদেরকে ফিনান্সিয়াল ফ্রিডম কীভাবে অ্যাচিভ করা যেতে পারে লাইফে সেই বিষয়ে টিপস ট্রিক্স দেওয়া যেতে পারে। অনলাইনে বা অফলাইনে হাজারো রকমের উপায় রয়েছে অর্থ উপার্জন করার, কিন্তু এমন অনেক মানুষ রয়েছে যাদের সেই বিষয়গুলো সম্পর্কে তেমন কোনো আইডিয়া নেই। তাই যারা ফিনান্সিয়ালি ব্রক তাদেরকে অর্থ উপার্জনের সহায়তা করতে এই বিষয়ক টিপস ট্রিক্স দিয়ে একটি ব্লগিং ওয়েবসাইট অপারেট করা যেতে পারে। যেহেতু অর্থ প্রায় প্রত্যেকটি মানুষের সাথে কানেক্টেড, তাই এই টপিকের উপর অডিয়েন্সের পরিমাণও অনেক বেশি। তবে একটি বিষয় মনে রাখতে হবে, অর্থ এমন একটি বিষয় যেটার প্রতি সবারই অ্যাট্রাকশন রয়েছে। তাই কোনো ভুল তথ্য দেওয়া যাবে না, এতে করে অন্যের ক্ষতি হতে পারে এবং আপনার ব্লগের প্রতি তাদের আস্থা কমে যেতে পারে। একটি বিষয় অলওয়েজ মনে রাখতে হবে, ব্লগিং ইজ অল অ্যাবাউট গিভিং। যেই নিশ নিয়ে কাজ করা হবে সেই নিশ রিলেটেড যত বেশি হেল্প মানুষকে করতে পারা যাবে তত বেশি মানুষ ওয়েবসাইটে এসে সেই ওয়েবসাইটের কন্টেন্টগুলো পড়বে এবং সেই ওয়েবসাইটের সাথে কানেক্টেড থাকবে। সো অর্থ উপার্জন করতে অন্যান্যদেরকে সহযোগিতা করার জন্য এই বিষয়ে বিভিন্ন টিপস ট্রিক্স প্রকাশ করার মাধ্যমেও ব্লগিং করা যেতে পারে। এই ছিল কিছু এভারগ্রিন ব্লগিং ও অ্যাফিলিয়েট মার্কেটিং নিশ আইডিয়া। এই প্রত্যেকটি নিশকে কি কি উপায় মনিটাইজ করা যেতে পারে তার বিস্তারিত ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। এপিসোডটি শেষ করার পূর্বে চলুন কিছু ব্লগিং টিপস সম্পর্কে জেনে নেওয়া যাক। নাম্বার 1, সিলেক্ট এ মাইক্রো নিশ। আমরা যতগুলো নিশ নিয়ে ডিসকাস করলাম প্রত্যেকটাই একটা ব্রড নিশ। এগুলোর মধ্যেও ছোট ছোট নিশ রয়েছে। ফর এক্সাম্পল, হেলথ কেয়ার। হেলথ কেয়ার অনেক বড় একটি নিশ যেটাকে আমরা বিভিন্নভাবে বিভক্ত করতে পারি, যেমন ছেলেদের হেলথ কেয়ার বা মেয়েদের হেলথ কেয়ার। একই ইন্ডাস্ট্রিতে দুটি নিশ হয়ে গেল। এছাড়াও স্কিন কেয়ার বা হেয়ার কেয়ার বা ওয়েট লস, এই প্রত্যেকটি এক একটি মাইক্রো নিশ হেলথ কেয়ার ইন্ডাস্ট্রির জন্য। আরেকটি এক্সাম্পল দিই, যেমন পেটস নিশটির মধ্যেও অনেক মাইক্রো নিশ রয়েছে।
যেমন কেউ কুকুর পালন করে, কেউ বিড়াল, কেউ কবুতর, কেউ পাখি। সো এই পেটস ইন্ডাস্ট্রিতে এই প্রত্যেকটি হচ্ছে এক একটি মাইক্রো নিশ। শুরুর দিকে একটি মাইক্রো নিশ নিয়ে কাজ করলে দ্রুত সফলতা পাওয়া যায়। এমন একটি মাইক্রো নিশ সিলেক্ট করতে হবে যেটার অনেক বেশি কম্পিটিশন নেই, আবার একদম কমও কম্পিটিশন নেই, মাঝামাঝি একটি কম্পিটিশন রয়েছে। নাম্বার 2, ক্রিয়েট এ প্রফেশনাল আই ক্যাচি ওয়েবসাইট। একটা কথা মনে রাখতে হবে, আপনার ওয়েবসাইটটি হবে আপনার ব্র্যান্ড, তাই ওয়েবসাইটটি হওয়া উচিত সম্পূর্ণ প্রফেশনাল এবং বিউটিফুল, যেন রিডারদের উপর ওয়েবসাইটের একটি অথরিটি এবং ভ্যালু ক্রিয়েট হয়। কিভাবে প্রফেশনাল ব্লগ সাইট বা অনলাইন নিউজ পোর্টাল ওয়েবসাইট তৈরি করতে হয় তার উপর সম্পূর্ণ টিউটোরিয়াল এই চ্যানেলে পাবলিশ করা রয়েছে। ভিডিও ডেসক্রিপশন দেখলে আশা করি সেগুলো দেখে আপনার নিজের জন্য আপনি একটি ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন। নাম্বার 3, নিশ রিলেটেড একটি ডোমেইন নেম এবং শুরুর দিকে কম দামি হোস্টিং প্ল্যান দিয়ে শুরু করুন। পরবর্তীতে ওয়েবসাইটের ট্রাফিক বেড়ে গেলে যে কোনো সময় আরও দামি সার্ভারে ইজিলি কনভার্ট হওয়া যাবে, তাই শুরুর দিকে বেশি টাকা ইনভেস্টমেন্ট করার প্রয়োজন নেই। আর রিলেটেড ডোমেইন নেম নিলে মানুষের পক্ষে ওয়েবসাইটটি মনে রাখতে সহজ হবে। নাম্বার 4, আর্টিকেলগুলোর জন্য হাই কোয়ালিটি গ্রাফিক্স এবং ইমেজেস ব্যবহার করুন। আজকের এপিসোডটি এখানেই শেষ করে দিচ্ছি। পরবর্তী কোন বিষয়টির উপর টিউটোরিয়াল দেখতে চান নিচে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। খুব শীঘ্রই আবারও দেখা হবে।